হতে পারে না, কিছুতে হতে পারে না। আর্য, আর্য কখনো দিয়ার হতে পারে না। না না না, কিছুতেই হতে পারে না। বলে আমার তো খুব টেনশন হচ্ছে, প্লিজ তুমি আমার সঙ্গে থেকো প্লিজ। স্যারকে তো আজ অনেক ভালো মন্দ কথা বলে ফেলেছি। স্যার কি সেসবের জন্য আমায় বকাবকি করবেন, নাকি দিদিভাই যে বলল? আজকে দেখবে আর্যদা তোমাকে মনের গোপন সেই কথাটা চুপি চুপি বলবে। সেই কথা উনি বলবেন আমাকে? শুধু আমার, আমি ছাড়া আর্যকে আর কেউ টাচ করতে পারে না। দরকার হলে আমি তার হাত কেটে ফেলবো, কিন্তু আর্যকে আমার চাই। ট্রেনিং ফার্স্ট আর্যকে আমার চাই। পিক আপ দ্য ফোন, পিক আপ দ্য ফোন। कौन यार इतना रात को? ओह गॉड। মেরে ফেলবো, আমি মেরে ফেলবো ওই মেয়েটাকে। দরকার হলে আমি নিজের হাতে খুন করে ফেলবো। Listen, I will kill her. I will simply kill her. Got my point? अरे calm down टीना, just calm down। तो उत्तेजित हो ना, इतना गुस्सा सेहत के लिए अच्छा नहीं होता यार। Listen, মায়াঙ্ক, তুমি জাস্ট ওই মেয়েটার কাছে যাও এন্ড ওকে গিয়ে বলো ও যেন আর্যর ধারের কাছে না আসে, ও যেন আর্যকে টাচ না করে। এ তো দেখছি আর্যর জন্য একেবারে পাগল হয়ে গেছে, পাওয়ারই হয়ে গেই। আর্য ব্যানার্জিকে না পেলে এর তো মনে হচ্ছে ফিউজই উড়ে যাবে। কি হলো মায়াঙ্ক, তুমি আমার কথা শুনছো? তুমি চুপ করে আছো কেন? হ্যাঁ হ্যাঁ, তোমার সব কথাই শুনতে পাচ্ছি, শুনছি আর ভাবছি একজন মানুষ এত তাড়াতাড়ি কি করে পাল্টে যায়। টিনা, তুমি তো আমার উপর ভরসা করো না, কারণ অবভিয়াসলি এটাও স্বাভাবিক যখন তুমি জানো যে আমার আবার পিছন থেকে ছুরি চালানোর অভ্যাস আছে। তাহলে তাহলে এত রাত্রেবেলা আমাকে ফোন করে আবার হেল্প চাইছো কেন? তুমি তো নিজেই পারো, তুমি নিজেই বাড়িতে যাও, গিয়ে মেয়েটাকে ওয়ার্ন করে এসো, শাসিয়ে এসো। নাকি আর্য যেভাবে মেয়েটাকে আগলে রেখেছে তুমি ভয় পাচ্ছ? হ্যাঁ, হাউ ডেয়ার ইউ আর। अरे 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 क्या टीना, इतना गुस्सा क्यों हो रही हो यार? देखो, তুমি এই সমস্ত চিন্তা ভাবনা বন্ধ করে কি বিন্দাস শুয়ে পড়ো, যাও। তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আর্যকে আমি আজকে যে জায়গায় ছুরি চালিয়ে এসেছি उसका सुहागरात पूरा चौपट हो गया, पूरा का पूरा चौपट हो गया। देखो, আর্য ব্যানার্জি হয়তো কোথাও মুখ লুকিয়ে বসে আছে। আরে সব सुहागरात तो मारो बोली यार। आज আমি যা ব্যবস্থা করে এসেছি, आज आर्য बनर्जी का सुहागरात उसके लिए मैयत की रात होगा। अच्छा ले दिया।
না মানে না, আপনি বরং আগে বলুন স্যার। না, তুমি বলো না, আমি শুনছি। না না, আপনি বলুন না। আমি বলবো। আসলে দিয়া, আমার এই মুহূর্তে তোমাকে থ্যাঙ্কস জানানো ছাড়া। থ্যাঙ্কস তো আমার আপনাকে দেওয়া উচিত স্যার। আপনি না থাকলে হয়তো ধীরে ধীরে আমার স্বপ্নগুলোকে হারিয়ে ফেলতাম, আর স্বপ্নগুলো হারিয়ে গেলে আমি নিজেই হয়তো কোনদিন হারিয়ে যেতাম। দিয়া, আমার আর্য সম্পর্কে কেউ যদি একটা বেচাল কথা বলে, আমি কিন্তু তাকে রেয়াত করব না। কথাটা সকলে মনে রেখো। তুই চলে যা এখান থেকে, দূর হয়ে যা রক্তিম। অন্যায় করবে একজন, আর তার শাস্তি ভোগ করতে হবে অন্য একজনকে। এতগুলো বছর ধরে এ বাড়ির কিছু লোক শুধু পার্সিয়ালিটি করে আসছে। আর্য ব্যানার্জিকে নিয়ে তারা একেবারে ধৃতরাষ্ট্রের মতো অন্ধ হয়ে গেছে। ঠাম্মা, মা, তিস্তা। রক্তিম, তোমার ব্ল্যাক কফি। বাবা, আমি যে রাতে ব্ল্যাক কফি খাই সেটা তোমার মনে আছে দেখছি। হ্যাঁ, আই এম অনার্ড, রিয়েলি আই এম অনার্ড তিস্তা। এরকম ভাবে কেন বলছো? ও, আমার কথা বলার ধরনটা, টোনটা তোমারও ভালো লাগছে না? যেমন একটু আগে মায়েরও ভালো লাগেনি। তিস্তা, আমি যেভাবেই কথা বলি না কেন, কথাটা কিন্তু আমি ঠিক বলি, সত্যি বলি। ওই যে হিন্দিতে একটা কথা আছে না, সচ হামেশা করওয়া হতা হ্যায়। আমার কথাগুলো তাই তোমরা হজম করতে পারো না। দেখো রক্তিম, আর্যদার বিয়েটা নিয়ে কিন্তু প্রথম থেকেই একটা টেনশন ছিল। আর তাছাড়া আজকে পার্টিতে যা হলো তাতে মা হয়তো আর মেজাজ রাখতে পারেনি। তাই কোপটা আমার উপর এসে পড়লো, এই গালে। হ্যাঁ, আমার এই গালে, তাই তো? মায়ের উপর আর অভিমান করে থেকো না রক্তিম, অনেক রাত হয়েছে। এ নাও কফিটা খাও। খাবো না, আমি কফি খাবো না। নিয়ে যাও। মানেটা কি? তুমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে কফি খেয়ে ঘুমাও? তোমার এত বছরের অভ্যেস, আর তুমি কফি খাবে না? অনেককে তো অনেক অভ্যেস ছাড়তে হয় তিস্তা। হ্যাঁ, যেমন আজ তোমাকে ছাড়তে হবে। মানে কি বলতে চাইছো তুমি? বুঝতে পারলে না তো? বুঝিয়ে বলছি। এই যে এত বছর ধরে তোমার আর্যদার উপর তোমার এত অধিকার বোধ ফলিয়ে এসেছো তুমি, আজকে তো সব গেল। আজকের পর থেকে সব 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 তোমার হাতের বাইরে চলে গেল। তোমাকে আগেও অনেকবার বুঝিয়েছি রক্তিম, কিন্তু তুমি বোঝোনি। আমি জানি আজও তুমি বুঝবে না, তবু তোমাকে বলি, দিয়া এ বাড়িতে আসাতে আমি কিন্তু সত্যি খুশি হয়েছি রক্তিম। আর তাছাড়া এতদিন আমি আর্যদার প্রতি শুধুমাত্র আমার কর্তব্য পালন করেছি। দিয়া তো আর কর্তব্য পালন করবে না, দিয়া নিঃস্বার্থভাবে ভালোবাসবে। নিঃস্বার্থ ভালোবাসার মানে বোঝো রক্তিম?
সোনার পাথর বাটি, তাই তো? নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে এমন একটা সম্পর্ক যেখানে দুজনেই দুজনের প্রতি কোনোদিনও কোনো সন্দেহ থাকবে না, থাকবে বিশ্বাস। দুজনেই দুজনের হাতের উপর হাত রেখে সারাটা জীবন শুধু এগিয়ে যাবে। তোমার পক্ষে অবশ্য এগুলো বোঝা সম্ভব নয়, আমি জানি। নিঃস্বার্থ ভালোবাসা ইজ মাই ফুট। এই বিয়েতে ওদের দুজনেরই স্বার্থ আছে। ওই মেয়েটার কাছে বর্দাভাই সাফল্যের একটা সিঁড়ি মাত্র, আর ওই মেয়েটা বর্দাভাইয়ের কাছে রিভেঞ্জের একটা টুল। কথাটা জেনে রাখো, যেদিন যার স্বার্থ পুরোবে সেদিন সে সবার আগে কেটে পড়বে। এই কথাটা মিলিয়ে নিও। দিয়া, আমি তোমায় একটা ছোট্ট জিনিস দিতে চাই। ফুলসজ্জার রাত্রিরে আজকাল না ওই বর বউ একে অপরকে সব উপহার দেওয়ার চল হয়েছে রে। আর আর্য যখন তোকে কিছু দেবে তোর তো ইচ্ছে করবে কিছু দিতে। এটা তুই রাখ, তুই দিস। আমিও আপনাকে একটা উপহার দিতে চাই স্যার, কিন্তু কিভাবে যে দিই। নাও। তুমি কি ভেবেছিলে মায়াঙ্ক শর্মা আমার মনোবল ভেঙে দেবে? ইটের জবাব কি করে পাথর দিয়ে দিতে হয় সেটা আমি খুব ভালো করে জেনে গেছি। এটাতে অ্যালার্ম দিয়ে রেখো, রোজ ভোর 4টে থেকে প্র্যাকটিস করতে হবে তোমায়, আর সেটা শুরু হবে কাল থেকেই। 4টে মানে 4টে, 4টে এক নয় কিন্তু, বুঝেছ? বুঝলাম। দূর বাবা, কি না কি আশা করে বসেছিলাম আমি, আর শেষমেশ স্যার একটা ঘড়ি দিলেন আমায়। তোর ছাতা ভালো লাগে না। আমি জানতাম আপনি ফিরে আসবেন। দিয়া আমাকে খুঁজে পেয়েছে। দিয়ার জন্যই আর্যর আবার ব্যাডমিন্টনে ফিরে আসা। দিয়া আমাকে খুঁজে পেয়েছে। দিয়ার জন্যই আর্যর আবার ব্যাডমিন্টনে দিয়া আমাকে খুঁজে পেয়েছে। দিয়ার জন্যই আর্যর আবার দিয়া ব্যাডমিন্টনে আমাকে খুঁজে ফিরে পেয়েছে। আসা। না না, এই মেয়ে আর্যকে বাঁধতে পারবে না। যে যাই বলুক, এই মেয়ে আর্যকে সুখে করতে পারবে না, ওকে শান্তিতে রাখতে পারবে না, আর্য ভালো থাকবে না। এখন আমি কি করি, কি করি রাধা মাধব, কি করি আমি, কি করি? কি করছো কি দিয়া? দাও 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 দাও। জানো দিয়া, 10 বছর আগে এই ঘড়িটা আমার খুব ভালো বন্ধু ছিল। ওই খাটের ওপাশে থাকতো। প্রত্যেকদিন সকালবেলা এই ঘড়িটা আমাকে ঘুম থেকে তুলে দিত প্র্যাকটিসে যাওয়ার জন্য। আমার দিন শুরু হতো এই ঘড়িটার অ্যালার্মের আওয়াজ দিয়ে। জানো, আমার কাছে আমার ব্যাডমিন্টন র্যাকেট, ফেদার
আমার ব্যাডমিন্টন কিটস যেরকম ইম্পর্টেন্ট, এই ঘড়িটা আমার কাছে সেই রকমই ইম্পর্টেন্ট। কাল থেকে আবার এই ঘড়িটার অ্যালার্মের আওয়াজ শুনতে পাবো। আর এবার শুরু হবে তোমার প্র্যাকটিস। এই তো ধরো। ইস, স্যার তার কত পছন্দের একটা জিনিস আমি উপহার দিলে, আর আমি কি বোকা, এটা পেয়ে খুশি হওয়ার বদলে আমি অভিমান করছি। স্যার, আমি আপনাকে একটা গিফট দিতে চাই। গিফট? আমাকে? দিয়া, যেদিন তুমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতবে, তুমি যে ট্রফিটা পাবে সেটা হবে আমার জন্য সবচেয়ে দামি গিফট। আর আমি সেই দিনটার জন্য অপেক্ষা করে থাকবো। না, এখন ঘুমিয়ে পড়ো, 4টা থেকে প্র্যাকটিস। স্যার, আপনি কোথায় যাচ্ছেন? আপনি ঘুমোবেন না? না, কাল থেকে আমাদের অনেক কঠিন লড়াই শুরু। দিয়া, আমাকে তো তার প্রস্তুতি নিতে হবে। আমার আজ রাতে ঘুম আসবে না। আমি আসছি। আর্য বেরিয়ে গেল যে? আর্য বেরিয়ে গেল যে? ও ঘুমোবে না? না মানে তুমি আমার আর্যকে সংসারে বেঁধে রাখতে পারবে? না মানে তুমি তো এখন এই ব্যানার্জি বাড়ির বড় ছেলের বউ, তাই হিসেব মতন এ বাড়ির বড় বউ। আর বড় বউ হতে গেলে শুধু স্বামী নয়, গোটা সংসারটাকে বেঁধে রাখতে হবে। এই কাজটা পারবে তো? বাড়ির বড় বউয়ের মর্যাদা হাসিল করা অত সহজ নয় দিয়া। তার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়। নিজের ইচ্ছা, সুখ, স্বপ্ন, আনন্দ এগুলো বিসর্জন দিতে হয়। এসব পারবে তো? পারবো মা। বেশ, তাহলে এখন থেকেই বিসর্জনের পালা শুরু হোক। ব্যানার্জি বাড়ির বড় বউয়ের মর্যাদা আর অধিকার পেতে সবার আগে তোমাকে তোমার ওই ব্যাডমিন্টন খেলা বিসর্জন দিতে হবে। পারবে?